আলহামদুলিল্লাহ আমার ভাইজান ইমাম সাহেব তিনি আসছেন গুরুত্বপূর্ণ কিছু কথা রেখে দোয়া দিয়ে যাবো। আমি তো দুটি কথা রাখলাম। আমার কথার ভিতরে যদি কেউ দেখা যায় দেখেন ক্ষমা দৃষ্টি দেখবেন। আমি আপনি দুজন দোয়া করবো আপনারা। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد दीवाने से प्रेमगने ज़ुल्फ़े मिलनसार तुम्हारी आशे भैयानी पगले से गुरदरा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুহাম্মাদুল আলামিনের দরবারে লাখো শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পাঁচবার জালাল ফকিরের বাড়িতে মিলাদের মজলিসে দোয়ার মজলিসে জিকিরের মজলিসে আশার এবং আশার তৌফিক দান করলেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা অন্তরস্থান থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাআযিদান্নাকুম, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার সাথে সাথে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না শুকরিয়া করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। এবং আমরা নিয়ামত পাওয়ার সাথে সাথে কি করবো? শুকরিয়া আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার ভাইরা, আমার যারা যুবক, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য যে কষ্ট ভোগ করেছিলেন তা এত বেশি ছিল যে অন্য সব নবীদের কষ্ট একত্রে করলেও আমার নবীর কষ্টের সমান হবে না। বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলেন, হুজুর আপনার জান্নাতের শরীরে কালো কালো দাগ কেন? তিনি বলেন, আয়েশা রে
তুমি এমন এক কথাই জিজ্ঞাসা করেছো যা বলতে গেলে বেদনায় আমার মনটা ভরে ওঠে। মক্কার থেকে তায়েফে গিয়ে তায়েফের নেতাদেরকে আমি কত করে বুঝাইলাম যে আমি নবী, তারা বলে তুমি নবী কেমন হইলে? আল্লাহকে নবী বানাবার জন্য কোন ধনী লোককে খুঁজে পাইনি, তুমি মিথ্যাবাদী। বলেন নাউযুবিল্লাহ। আমার নবীকে কাফের বেঈমানেরা মিথ্যাবাদী বলেছে, আবার আমার নবীকে কাফের বেঈমানেরাই সত্যবাদী বলেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে কাফের বেঈমানেরা পাগল বলেছে। কি বলেছে বলেন? পাগল বলেছে। আবার তারাই আমার নবীকে ভালো বলেছে। বলেন না সুবহানাল্লাহ। এই সাক্ষ্য আল্লাহ দিয়েছে, না সাহিবুকুম বিমাজনুন, না না তোমাদের সাথে আমার বন্ধু পাগল না। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর ওলিদেরকেও পাগল বলে। বলে কি বলে না? বলে কি বলে না? আল্লাহর ওলিদেরকেও পাগল বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। তাকে আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদী মুমিনগণের সাথে হয়ে যাও। সত্যবাদী মুমিনগণের সাথে হয়ে যাও। প্রথম সত্য ঈমান আনার কথা কি বলেছেন? আল্লাহ। ঈমান আনার কথা বলেছেন। তারপরে বলেছে আল্লাহকে ভয় করো। তাকে আল্লাহকে ভয় করো। তারপরে বলেছে তোমরা সত্যবাদী মুমিনগণের সাথে হয়ে যাও। আমরা এই যুগের ভিতরে দেখি আল্লাহর ওলিরা যারা আল্লাহর সাথে দোস্তি সম্পর্ক করেছে, আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। কথা ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরাই সত্যবাদী। বলেন না আলহামদুলিল্লাহ। কারণ এই আল্লাহর ওলিদের ভিতরে ঈমান আছে। কি আছে বলেন? ঈমান আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে এবং সত্যবাদী। কি বাদী বলেন? সত্যবাদী। এই চারটা জিনিস, এই যে কয়টা জিনিস একটা আয়াত। কথা ঠিক কিনা বলেন? তো আমাদের দেশে বর্তমান ঈমানদার পাইলে আল্লাহর ভয়ওয়ালা পাই না। কথা ঠিক কিনা বলেন? ঈমানদার পাই, ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, আছে না এরকমের লোক? হ্যাঁ, নামাজ পড়ে না। তাহলে আল্লাহর নবীর আছে বলে আল্লাহর ভয় আছে? এই একটা বিষয় বললাম। এরপরে সত্যবাদী। আমরা সত্যবাদী কাকে বলি বলেন তো? যে সদাই সত্য কথা বলে, মিথ্যার আশ্রয় নেয় না, তাকে আমরা কি বলি? সত্যবাদী। তো এই সত্যবাদী খুঁজে পাওয়া যাবে বলেন? হাজারের ভিতরে একজন, লাখের ভিতরে একজন, কষ্টকর। তো আমরা ঈমানদার পাচ্ছি, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদেরকেও আমরা পাচ্ছি। কারণ নামাজ রোজা হজ যাকাত এগুলো করে কি করে না? করে, পায়, কিন্তু সত্যবাদী পাচ্ছি না। নামাজ পড়ে, রোজা করে, হজ যাকাত সব কিছু করে, কিন্তু এই ব্যক্তি মিথ্যা বলা অভ্যাস ছাড়তে পারে নাই। আছে না এরকম? তো আমরা সত্যবাদী পাচ্ছি না। কথা ঠিক কিনা বলেন? এবং মুমিন পাচ্ছি না। মুমিন পাই, মুমিন পাবো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখতে হবে। কি দেখতে হবে? হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। কি বলেন? কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তি মুমিন, যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তিকে কি মুমিন বলা হয় না? মুমিন বলা হয়েছে বলেন? যে ব্যক্তি নামাজ পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাক্ষ্য দাও ওই ব্যক্তি মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুমিনও পাই না। কথা ঠিক কিনা? সত্যবাদী কোন পাচ্ছে? এই চারটা গুণ যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের কাছে আমাদেরকে যাইতে বলেছে।
আমাদের কি কি করেছে? যাইতে বলেছে। এখন আমরা যদি না যাই আদব কায়দা এগুলো শিখতে পারবো না। কথা ঠিক কিনা? বসার ভিতরে আদব আছে, দাঁড়ানোর ভিতরে আদব আছে, খাওয়ার ভিতরে আদব আছে, এবং মুরব্বীদের সাথে কথা বলার সময় আদব আছে কি নাই? ছোট্ট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে। এই আদব শিক্ষা দেয় কারা বলেন? আল্লাহ ওয়ালারা, আলেমগণ, আল্লাহর ওলিগণ, উস্তাদগণ, পীরগণ, মাশায়েখগণ, রাহাবারগণ, তারা কি করেন? আদব শিক্ষা দেন। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা আদব শিক্ষার জন্য আল্লাহর ওলিদের কাছে যাই, সত্যবাদী লোকের কাছে যাই। কথা ঠিক কিনা বলেন? যার ভিতরে 4টা গুণ থাকবে, কয়টা গুণ বলেন? 4টা গুণ। তার কোনো অভাব থাকবে না, তার কোনো ভয় থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে আদব। 1 নম্বরে কি বলেন? আদব। তারপরে 1 নম্বরে আদব। 2 নম্বরে মহব্বত। 2 নম্বরে কি? মহব্বত। 3 নম্বরে সাহস। 3 নম্বরে কি? সাহস। আমরা কই দিলি ঠিক আছে তা ছেড়ে দে। তাকে বলতেছে যে খাজা বাবা বুড়া। এই ভিডিও আপনারা দেখছেন? হ্যাঁ, খাজা বাবা বুড়া। আসলে আমাদের বুঝ আসে না, এটা কি কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? এই জাতি কি পাবে? মুসলিম জাতি কি পাবে? যে আল্লাহর ওলিরা একটা কিরামত দেখায় 90 লক্ষ মানুষ মুসলমান বানাইছে, 90 লক্ষ বেধর্মীকে মুসলমান বানাইছে, তাদের নিয়ে আজকে সমালোচনা হচ্ছে। আসলে সহ্য করা যায় না। যাই বলেন, মুসলিম হয়ে সহ্য করা যায় না। আমরা কোথা থেকে এই কালেমা পাইলাম? কোন জায়গা থেকে এই কালেমা পাইলাম? আমরা কোথা থেকে এই ধর্ম পাইলাম? আসলে বিশ্লেষণ কোন সময় আমরা করে দেখি না। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমরা ওলি আল্লাহদেরকে ভালোবাসবো। ওলি আল্লাহদেরকে কি ভালোবাসবো? যদি ওলি আল্লাহদেরকে ভালোবাসি তাহলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবীকে ভালোবাসা হবে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ নবীকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি। এ নিয়েও মাথা ব্যথা। কথা ঠিক কিনা? এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহর ওলিদের শানে, আল্লাহর ওলিদের মহব্বতে, আল্লাহর ওলিদের কদমে পড়ে থাকার জন্য। যদি আমরা থাকতে পারি তাহলে নূহ আলাইহিস সালামের যুগে যেভাবে কিস্তি পানির উপরে ভাসছিল, ঠিক ওই রকমের আল্লাহর ওলিদের কদমে যারা থাকবে তারা নূহ কিস্তির মতো পানির উপরে ভাসবে। এখন এই যুগ ফিতনার যুগ, মুসিবতের যুগ। কথা ঠিক কিনা বলে? এই ফিতনার যুগ থেকে বাঁচার একটাই রাস্তা, ওলি আল্লাহর রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওলি আল্লাহর রাস্তায় থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসলে সংক্ষিপ্ত সময়, এই সময়ের ভিতরে আলোচনা করা যায় না। আজানের বাকি আছে 3 মিনিট। সকলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا مجدنا من بدأت ربنا أكون ظلم فقل ربنا يا الله. তোমার হাবিবুর নামে লক্ষ লক্ষ সালাম পাঠ করেছি, শরীফ করেছি, জিকির আজকার করেছি, প্রাণ জমা করেছি। আল্লাহ যে ইবাদত বন্দী করেছি, মেহেরবানি করে আপনি কবুল করে নেন। কবুল করে সব নজর পৌঁছে দেন। উম্মতের কান্দারি গুনাহগার উপর শাফিউল মুরসালিন রাহমাতুল আলামিন জান্নাতুল রওজা মুবারক হাদিসের পৌঁছে দেন। রব্বুল আলামিন
طهار الأولاد الأصحاب الروز المطهرة صلاة الرسول المبشرين أهل بيت الملكة الجنة فتح رضي الله تعالى عنهم فالخلود بين حسن وحسين رضي الله تعالى عنه فهذا المحبة زفلت أما الأربعين الإسلام الجنة جبن دي إسلام الجنة كريستان تكتب العمر في مجلس الصلاة والسلام رب العالمين وبعد عليه الصلاة والسلام كنت جبن الرسول واستقر في المشاهد تلك الكلمة مجرد كلمة لكن نسبة الرسول الله واستقر نزل نتبع ربا زي بلن كنت الكرشاسا وكتب العمر في مجلس الصلاة والسلام رب العالمين تمام صلي النسي যত মুসলমান মুসলিমাত চিরদিন পবিত্র জগৎ সুরাজ